নজর রাখবো পরবর্তী খবরে। চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধের আবহে এবার বিশ্বজুড়ে শেয়ার বাজারে ভাটার টান। আমেরিকায় S&P 500 এবং ন্যাসডাক কিছুটা বৃদ্ধির মুখ দেখল। টান পড়েছে কিন্তু ডো জোন্স ফিউচার, ইউরোপের 3টি শেয়ার সূচকেরই পতন হচ্ছে। একই অবস্থা এশিয়ার শেয়ার সূচকগুলিতেও। ভারতে সেন্সেক্স পড়েছে প্রায় 300 পয়েন্ট, পাশাপাশি নিফটি 50-ও পতন, সেই পতন প্রায় 85 পয়েন্ট। বিশ্ববাজারে সোনার দামও বাড়ছে, সামান্য পড়েছে ক্রুড পেট্রোলিয়ামের দাম। টাকার দামে সামান্য অগ্রগতি, $1 মিলেছে 88 টাকা 79 পয়সা। বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী, টাকার দাম একটু হলেও বেড়েছে। আর এ বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চীনের যে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিশ্বজুড়ে আর্থিক বাজারে উৎসাহের অভাব স্পষ্ট হচ্ছে। যেদিন প্রথম ডোনাল্ড ট্রাম্প ওই ঘোষণা করেছিলেন, সেদিন আমেরিকার সবকটি শেয়ার সূচক ভালোভাবে পতনের সাক্ষী হয়েছিল। তারপরে সম্ভবত সেই ধাক্কার কারণেই ডোনাল্ড ট্রাম্প কিছুটা নরম হয়েছেন। তিনি সম্প্রতি গতকাল তার মালিকানার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চীনকে নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই, তাদের সাথে আমাদের সম্পর্ক বেশ ভালো। এই কথা বলার পরে ট্রেজারি সেক্রেটারি বেসান্ত, মার্কিন ট্রেজারি সেক্রেটারি, তিনি বলেছেন সম্ভবত চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়াতে জিনপিং এবং ট্রাম্পের বৈঠকটি হবে। এই দুটো টুকরো খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে একটুখানি প্রাণ ফিরে আসে। একটি শেয়ার সূচক পতনের মুখ দেখলেও S&P 500 ইত্যাদি অন্য শেয়ার সূচকগুলো সামান্য উঠেছে। কিন্তু মার্কিন দেশে এই রকম মিশ্র প্রতিক্রিয়া হলেও বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার মধ্যে কোনো মিশ্রণ নেই। সোজা সাপটা ইউরোপীয় সমস্ত সূচক, এশিয়ার সমস্ত সূচক পতনের মুখ দেখেছে আজ মঙ্গলবারও। ভারতের যে দুটি শেয়ার সূচক মার্কেট বন্ধের সময় 3:30-র সময় দুটি ভালো রকম পড়েছে। সেন্সেক্স 350 পয়েন্টের কাছাকাছি এবং নিফটি 50 90 পয়েন্টের কাছাকাছি পতনের মুখ দেখেছে। অর্থাৎ চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের আবহে ভারতের শেয়ার বাজারেরও যথেষ্ট মুখ ভার। এখন এর পরে পশ্চিম এশিয়াতে মিটিং করতে গিয়েছেন ট্রাম্প। তিনি মিশরের কায়রোতে গাজার ব্যাপারে শান্তি সম্মেলনে যোগ দেবেন। তারপরে ট্রাম্প যখন আবার এই বিশ্বের আর্থিক ব্যাপারে মনোযোগ দেবেন, তখন তিনি কি এমন কিছু বলবেন যাতে এই পরিস্থিতির উন্নতি হয়, নাকি চীনের সঙ্গে দ্বন্দ্ব আরও তীব্র করে ফেলবেন তিনি, যার ফলে বিশ্বের আর্থিক পরিস্থিতি আরও টানটান এবং আরও অসুবিধাজনক হয়ে দাঁড়াবে? সেদিকেই তাকিয়ে আছে বিশ্বের আর্থিক বিশেষজ্ঞ মহল। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধে বিশ্বজুড়ে শেয়ার বাজারে কার্যত ভাটার ছবি কিন্তু সামনে আসছে এবং এটাই এখন নিত্যদিনের ছবি হয়ে গেছে। আমেরিকার ন্যাসডাক এবং S&P বাদে পতন কিন্তু সব ক্ষেত্রে।